প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পেলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং ভাইরাল। তো চাইলে কিন্তু আপনি আপনার পিক দিয়ে অথবা ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এক ক্লিকেই তৈরি করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি কিন্তু একদম মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনি কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করা শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো একটি পিক হতে পারে আপনার অথবা আপনার প্রিয় মানুষের পিক, সেটি আপনাকে সর্বপ্রথম কালেক্ট করতে হবে। তো দ্বিতীয় হচ্ছে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। তো আমরা কিন্তু প্রো ভার্সনটি ইউজ করব, চাইলে আপনিও ইউজ করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখানে ক্লিক করলেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে। ওইখান থেকে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এখন সরাসরি আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পর আমাদেরকে এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদেরকে একদম গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর উপরে আমরা ফটো অপশন দেখতে পারবো, এই অপশনটাতে টাচ করে দিব। তো আমরা যে পিকচারটি নিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে আমরা দেখতে পারবো অ্যাড অপশন, এই অপশনটাতে ক্লিক করে দিব। তো অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে ফটোটি, আমরা যে ফটো দিয়ে এইখান থেকে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করব, সেই ফটোটি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এইখান থেকে ফটোর ডিউরেশনটি একটু বাড়িয়ে নেব। তো আমি এখান থেকে 15 সেকেন্ড করে দিব। তো আমি এখান থেকে 15 সেকেন্ডের ভিডিও তৈরি করব, সেই ক্ষেত্রে আমি ডিউরেশন 15 সেকেন্ড করে নিব। তো এখন হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল কিন্তু আমাদের এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা ভিডিওর যে টাইমলাইন রয়েছে, এখান থেকে আমরা ভিডিওটি আনসিলেক্ট করে একদম প্রথমে নিয়ে চলে আসবো এইভাবে করে। তারপর এখান থেকে আমরা নিচে দেখতে পারবো যে ইফেক্ট বলে একটি অপশন, এই অপশনে টাচ করে দিব। তারপর এখান থেকে নিচে আবার লেফট সাইডে দেখতে পারবো যে ভিডিও ইফেক্ট, এই অপশনটাতে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে সার্চ করে ইফেক্টটি নিয়ে চলে আসব। তো আমরা এখানে লিখে দেব হ্যালো হ্যালো ব্লার। হ্যালো ব্লার লিখে সার্চ করার পর কিন্তু এখানে আমরা হ্যালো ব্লারটি পেয়ে যাবো। এখানে দেখতে পারবো এই ইফেক্টটি কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গিয়েছি। এটার উপর আমরা ক্লিক করে দিব এখান থেকে। তো এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে ক্যান্সেল অপশন, এই অপশনটাতে টাচ করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে আমরা ভিডিওতে অ্যাড করে নিব এইভাবে। তো অলরেডি কিন্তু আমরা এখান থেকে হ্যালো ব্লার যে ইফেক্টটি ছিল সেটা আমরা অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আমরা আরেকটি ইফেক্ট এখান থেকে অ্যাড করব। তো এটা আবার আমরা এখান থেকে আনসিলেক্ট করব। তারপর নিচে থেকে ভিডিও ইফেক্ট, এই অপশনে চলে যাব। তারপর এইখান থেকে আমরা সার্চ করে দিব যে রিপল। তো আমি এখানে সার্চ করব রিপল। তো আমি এখানে দেখুন, এখানে কিন্তু লিখে দিয়েছি যে রিপল ডিস্টরশন। তো এটা লিখে আমরা এখানে সার্চ করে দিব। সার্চ করার পরেই কিন্তু প্রথমে যে রিপল বলে একটি ইফেক্ট এখানে চলে আসবে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটা ক্লিক করে দিব, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এই ইফেক্টটি আমাদেরকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেই জন্য আমরা ইফেক্টের মাঝ বরাবর অ্যাডজাস্ট অপশন দেখতে পারবো, এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পরে যে নিচে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে এইটি আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো এটি আমরা এখান থেকে একটু কমিয়ে দেব। তো আমি এখান থেকে 30% করে দিব এখান থেকে। তো এখান থেকে আমি এটি 30% করে দিলাম। তারপর এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে রিপল যে ইফেক্টটি রয়েছে এটা আমি একদম ভিডিও সমান করে দিব। একদম এইভাবে করে আপনি ভিডিও সমান করে দিবেন। তো এখন হচ্ছে আমাদেরকে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা নিচে থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে কিন্তু ইফেক্টের অনেকগুলো অপশন এখানে আমরা পেয়ে যাব। এখানে যদি আমরা একটু খেয়াল করি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা অনেকগুলো ইফেক্ট এখান থেকে পেয়ে যাব। তো এইখান থেকে আমরা রাইট সাইডে চলে আসব। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে রিট্রো বলে একটি অপশন এখানে আমরা পেয়ে যাব। এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব।
নিচের দিকে আসার পর আমরা এখান থেকে একটি ইফেক্ট দেখতে পারবো যে ফিল্ম ফ্রেম টু, এই অপশনটাতে ক্লিক করে দিতে পারি। আমরা এই ইফেক্টটি এই ভিডিওতে অ্যাড করে ফেলবো এইভাবে। তো আমরা এই ইফেক্টটি এখান থেকে অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর এই ইফেক্টটি আমরা একদম ভিডিও সমান করে দিব। তো আমরা যদি একবার একটু প্লে করে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে ইফেক্টগুলো অ্যাড করলাম সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে একদম সুন্দর একটি স্ট্যাটাস ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদেরকে ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে এবং টেক্সট অ্যাড করতে হবে। তো সেটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে যাব। তো এখন হচ্ছে আমরা যেগুলো অ্যাড করব মিউজিক এবং টেক্সট, এটা হচ্ছে যে কোনো সংস একদম একসাথে আমরা অ্যাড করে ফেলবো। সেটা করার জন্য আমাদেরকে এইখান থেকে নিচে আমরা দেখতে পারবো এখান থেকে ওভারলে অপশন, এই অপশনটাতে টাচ করে দিব। তারপর অ্যাড ওভারলে, এই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর উপর থেকে কিন্তু আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পর এইখান থেকে আমরা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও এখান থেকে আমরা নিয়ে নিব। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনি নিয়ে নেবেন ডাউনলোড করে। তো আমি এখান থেকে নিয়ে নিব। তো নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেব, অথবা আমরা যে সং এবং টেক্সট অ্যাড করব সেটা আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে নিতে পারেন। তো এখানে দেখুন আমি কিন্তু একটা নিয়ে চলে আসছে, এটা কিন্তু আমি ইউটিউব থেকে নিয়েছি। তো এইখানে দেখুন এটা কিন্তু আমরা একদম সমান করে যে কোনো একটা স্থানে এটা এভাবে করে বসিয়ে দিতে পারি। এভাবে করে বসানোর পর এখন হচ্ছে আমরা যে স্ট্যাটাস ভিডিওটি এখানে অ্যাড করব সেটা টাইমলাইনে সিলেক্ট থাকার পর নিচে আমরা একটি অপশন এখানে পেয়ে যাব যে স্প্লিট বলে একটি অপশন আমরা এখানে পেয়ে যাব। এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা ফিল্টার যে অপশনটি রয়েছে এই অপশনে টাচ করে দিব। এই অপশনটাতে টাচ করে দিব। টাচ করার পর এখান থেকে নিচের থেকে কিন্তু আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো যেটা আছে সেটা আমি এখান থেকে রেখে দিব। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি টেক্সট এবং মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু চমৎকার স্ট্যাটাস ভিডিও আমরা তৈরি করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা এই স্ট্যাটাসটি এখান থেকে ভিডিও সমান করে দিব এভাবে করে কেটে। এখান থেকে আমরা ভিডিও সমান রেখে তারপর বাকি অংশটুকু এখান থেকে স্প্লিট সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে আমরা কেটে দিব। এখন হচ্ছে আমরা ভিডিওটি কিভাবে সেভ করব। তো সেভ করার জন্য উপর থেকে আমরা রেজুলেশনটি সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি 1080 দিয়ে দেবো। তো বাকি নিচে যা আছে সেটাই থাকবে। এখন হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। তো অলরাইট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো অলরাইট আমাদের ভিডিওটি কিন্তু একদম এক্সপোর্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে গ্যালারিতে পেয়ে যাব, অথবা আপনি কিন্তু আমরা যে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করলাম সেটা কিন্তু আপনি চাইলে আপনার যে টিকটকে যে টেমপ্লেট অ্যাকাউন্টটি থাকবে সেখানে কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।